নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরও একটা ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই ধন্যবাদ জানাবো মৃত্যুঞ্জয় মুদলিক, একা দাস, চন্দনা দাস, সুধা কুণ্ডু, জয় ইনলাভ, পদ্মনাভ কৃষ্ণন, রাহুল দাস, নক্ষত্র নাগ, শুভদীপ রায়, সায়ন্তন দীপ, প্রিয়াংশু দত্ত, অংশু নস্কর, তোমাদের সবাইকে। তোমরা এত ভালোবাসার সাথে আমার ভিডিও দেখো, আমার ভিডিওর নিচে কমেন্ট করো, তার জন্য বন্ধুরা যাদের যাদের নাম নিতে পারলাম না, সবার নাম তো নেওয়া সম্ভব নয়। প্রত্যেকের কাছেই কিন্তু আমি কৃতজ্ঞ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং আমার ভিডিওগুলো দেখার জন্য। বন্ধুরা, গতকাল গেছে অক্ষয় তৃতীয়া, ঠিক তার একদিন আগে অর্থাৎ সোমবার আমি চলে গেছিলাম কুমারটুলিতে দুজোড়া লক্ষ্মী গণেশ কিনবো বলে। আর দুজোড়া লক্ষ্মী গণেশ কিনবো তার কারণ হলো, এক জোড়া যাবে আমার স্টুডিওতে, আরেক জোড়া যাবে আমার বাবার ব্যবসার জায়গায়। আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি যে কুমারটুলিতে লক্ষ্মী গণেশের কীরকম মারাত্মক দাম। এবারে গিয়েও তার ব্যতিক্রম দেখলাম না। ভোলাদার ঘরে মারাত্মক ভিড়, আর সেরকমই মূর্তির মারাত্মক দাম। প্রায় 1500-2000 থেকে মূর্তি শুরু হচ্ছে ছোট্ট ছোট্ট। তো তাই জন্য ওইখান থেকে আর মূর্তিটা নিতে পারিনি। তাছাড়া বাদবাকি জায়গায় দেখলাম যে আরও 2-3টে ঘরে এরকম বাংলার লক্ষ্মী গণেশ পাওয়া যায়, সেখানে দাম অনেকটাই কম। যেমন এই মূর্তিটি, ওই ওপরের রাখা ছোট মূর্তিটি যেটা আছে, সেইটা পয়লা বৈশাখের সময় দাম নিয়েছিল কত জানো, প্রায় 1000 টাকা মতন। আর এই মূর্তি এবারে আমি গিয়ে কিনে এনেছি 600 টাকায়, ওই ওপরের যে ছোট মূর্তি। আর নিচের মূর্তিগুলোর এখন দাম চাইছে 1500 টাকা। যাই হোক, কিনতেই যখন হবে কিনে নেওয়াটাই ভালো, তাই কিনে নিয়েছিলাম। বন্ধুরা, তোমরা যারা ঠাকুরের জামা কাপড় নিতে আগ্রহী তারা কিন্তু আমার এই বন্ধুর সাথে যোগাযোগ করতে পারো। এই যে প্রত্যুষ একটু হাতটা নেড়ে দেয়, দুজন আছে তো না, বুঝতে পারবে না। তো ওর একখানা ফেসবুক পেজ আছে বস্ত্রম বলে। তোমরা যদি যে কোনো রকম ঠাকুরের যদি মানে সঠিক মাপ উচ্চতা দিয়ে দাও, তাহলে কিন্তু ও খুব ভালোভাবে তোমাদের কাপড়টা দায়িত্ব সহকারে বানিয়ে কুরিয়ারের মাধ্যমে তোমাদের বাড়িতে পৌঁছে দেবে। অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস মোটামুটি অ্যাভেলেবেল। তো ওর নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, যাদের যাদের কন্ট্যাক্ট করার ওর সাথে করে নিও। কুমারটুলিতে গিয়েই দেখা হয়ে গেছিল আমার এক পরিচিত বন্ধু ফেসবুকের প্রত্যুষের সাথে। তো ও খুব ভালো ঠাকুরের কাপড় বর্তমানে সেলাই করছে, তোমাদেরকে তো বললামই। তো তোমরা তো অনেক সময় আমাকে বলো বন্ধুরা যে আমি কোথা থেকে ঠাকুরের জামা কাপড় বানাই, কোথা থেকে কিনি। আমি কিন্তু আমার জামা কাপড় নিজেই বানিয়ে নিই, কিন্তু ওর বানানো জামা কাপড়গুলো খুব ভালোভাবেই অল ইন্ডিয়ায় ও ডেলিভারি দিচ্ছে, আর কাপড়ের মানও অত্যন্ত ভালো। তাই জন্য ওর সাথে যখন দেখা হলো তখন ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, যদি তোমাদের কোনো কাজে লাগে তাহলে ব্যাপারটা বেশ মন্দ হয় না। আর দেখা হয়েছিল অনিকেতের সাথে। অনিকেতকে তো তোমরা জানোই বন্ধুরা, আমার বাড়িতে এবারে মা অন্নপূর্ণার পুজো ওই করেছে, সুতরাং সেই দিনটা বেশ ভালোই ছিল আমার জন্য। আর দেখো বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন সকালবেলা যখন ছাদে গেছি, ছাদে ভর্তি ফুল ফুটেছে। এই যে সারা বছর গাছের পেছনে এত যত্নআত্তি করা হয়, তারপরে যখন গাছে ফুল ফোটে সেই ফুল দেখতেও কিন্তু ভাল লাগে। সব ফুলই যে রেগুলারদের জন্য তুলে নিই তা নয়, কিছু ফুল গাছে ছেড়েও দিই। কাঠগোলাপগুলো যেমন গাছে দেখতেই বেশি ভাল লাগে। এছাড়া তো বিভিন্ন রকম ভ্যারাইটিস, বেঙ্গালোর জবা, দেশি জবা, সব কিছুই রয়েছে। তবে বন্ধুরা, আমি একখানা জিনিস নোটিশ করলাম, দেশি জবা কিন্তু ফোটে বেশি। শীতকালে যেরকম একদম ফুটবে না, কিন্তু গরমকালে এত ফুল ফোটে যে মোটামুটি ফুল ফুটে ব্যাপারটাকে পুষিয়ে দেবে। আর ছাদ বাগানের পেছনে একটু খাটাখাটনি করতে হয় ঠিকই, কিন্তু ওই যে দেখতে যখন ফুল ফোটে তখন বেশ ভাল লাগে। আর দেখো বন্ধুরা, আজকে গোলাপি জবার গাছে প্রায় 16-17টা জবা হয়েছে। এত জবা ফুল দেখতে গাছে বেশ ভাল লাগে। ছোট্ট গাছ কিন্তু এতগুলো ফুল হয়েছে, তো দেখতে বেশ ভালোই লাগছে। যাই হোক, সেইখান থেকে মোটামুটি ফুলগুলোকে সব সংগ্রহ করে নিচে নিয়ে এসেছি। নিচে এনে তারপর ধীরে ধীরে পুজোর কাজ শুরু করেছি। কারণ না, অক্ষয় তৃতীয়ার পুজোটা আমি বাড়িতেই করে নেবো, একদম ছোট্ট করে পুজো করব, যেরকম না করলেই নয়। লক্ষ্মীনারায়ণের দশোপচারের পূজা, আর ওইদিকে মা অন্নপূর্ণার একটু পুজো করতে হবে, মায়ের আবির্ভাব তিথি বলে কথা। সমস্ত কিছুর আলোচনাটাই এই ভিডিওতে তোমাদের সাথে করব। তো যাই হোক, দেখো বন্ধুরা, যেহেতু ছাদে একা উঠেছি, একাই ফুল তুলতে হচ্ছে, এক হাতে ফোন নিয়েছি আর এক হাতে তোমাদের সাথে ভিডিও করছি, মানে তোমাদের জন্য ভিডিও শ্যুট করছি। কি অবস্থা, দেখে হাসিও পায় এক এক সময়। যখন তুলি তখন মনে হয় না, যখন দেখি তখন বেশ অন্যরকম লাগে। আর দেখো বন্ধুরা, ছাদ বাগানে আজকে কত ফুল হয়েছে। বন্ধুরা, আজকে তোমাদের সাথে অক্ষয় তৃতীয়া নিয়ে বেশ কিছু কথা শেয়ার করব ভাবছি।
বৈশাখ চান্দ্র মাসের শুক্ল তৃতীয়া তিথিকে আমরা সাধারণত অক্ষয় তৃতীয়া বলি। এই তৃতীয়া তিথি অত্যন্ত পুণ্য একটি তিথি। এই তিথিতে ঘটেছিল নানান রকম ঘটনা। এই তিথিতেই ভগবান শ্রী বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান শ্রী পরশুরাম, মাতা রেণুকা এবং ঋষি যমদগ্নির ঘরে জন্মগ্রহণ করেছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ হিসাবে এই দিনই হচ্ছে সত্যযুগের সূচনা তিথি। আমাদের যে 4টে যুগ রয়েছে, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, তার মধ্যে সত্যযুগের সূচনা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে। এই পুণ্য দিনেই মহর্ষি বেদব্যাস শ্রী গণেশকে রাজি করিয়েছিলেন মহাভারত লেখার জন্য, এবং শ্রী গণেশ এই দিনকেই নিজের দাঁত ভেঙে মহাভারত লিখতে শুরু করেছিলেন। এছাড়া এই দিন হলো মা গঙ্গার মর্তে আগমন তিথি। আমরা গল্পটা সবাই জানি। ভগীরথ নিজের পূর্বপুরুষদের উদ্ধার করার জন্য অনেক রকমের কাঠখড় পুড়িয়ে মা গঙ্গাকে রাজি করিয়েছিলেন মর্তে নামার জন্য। আর মা গঙ্গা এই দিনে কিন্তু মহাদেবের জটা থেকে নেমে চলে এসেছিল আমাদের মর্তবাসীর কল্যাণের উদ্দেশ্যে এই মর্তে। তিথিমাহাত্ম্যে এই অক্ষয় তৃতীয়ার গুরুত্ব কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। এই অক্ষয় তৃতীয়ার দিনই মা অন্নপূর্ণার আবির্ভাব তিথি হিসাবে গ্রহণ করা হয়। এই দিনকে কাশীধামে মা অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল। আবার দেবী ধূমাবতী, যিনি কিনা দশমহাবিদ্যার মধ্যে অন্যতমা, তার আবির্ভাবও ঘটেছিল এই অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নেই। আবার মা লক্ষ্মী যখন সমুদ্র মন্থন থেকে উঠেছিলেন, পুনরায় উঠে নারায়ণকে নিজের প্রতিরূপে বরণ করে নিয়েছিলেন, সেই তিথিটাও অনেকের মতে ছিল অক্ষয় তৃতীয়া। তাহলে ভাবো বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কতটা। একখানা জিনিস বললে তো তোমরা অবাক হয়ে যাবে, সেটা হলো আমাদের এই যে পশ্চিমবঙ্গের ভদ্রেশ্বরের তেলেনীপাড়া আছে, সেইখানে আজকের দিনেই অনুষ্ঠিত হয় মা অন্নপূর্ণার 200 বছরের পুরনো রথযাত্রা। বন্ধুরা, অনেকেই তোমরা আমাকে জিজ্ঞাসা করো না দেবীর ষোড়শযাত্রার কী, তো দেবীর ষোড়শযাত্রার মধ্যে কিন্তু এই রথযাত্রাও অন্যতম। এখন বেশ কিছু ভারতবর্ষের মন্দিরে কিন্তু দেবীর রথযাত্রা পালন করা হয়, যদিও তার তিথি সর্বত্র এক নয়, কোথাও কোথাও স্থান বিশেষে বিভিন্ন রকম তিথিতে পালিত হয়। কিন্তু কাশীধামে এবং এই যে আমাদের ভদ্রেশ্বরের তেলানীপাড়া, এই 2 জায়গাতেই কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন মা অন্নপূর্ণার রথ বেরোয়। ভদ্রেশ্বরের তেলানীপাড়ার রথ কিন্তু প্রায় 200 শতাব্দীরও বেশি প্রাচীন। সকালবেলায় অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে দেবী অন্নপূর্ণা আর মহাদেব রথে চড়ে গঙ্গা তটে যান। ভক্তদের দ্বারা রথ পরিচালিত হয় এবং সেইখানে সম্পূর্ণ দিন পুজো পেয়ে তারপর সন্ধ্যাবেলা উল্টো রথে তারা আবার পুনরায় মন্দিরে ফিরে আসে। দেবী অন্নপূর্ণার গল্প তো আমরা প্রত্যেকেই জানি। আমি আগের ভিডিওগুলোতে, অন্নপূর্ণা পুজোর ভিডিওগুলোতে এই নিয়ে বিস্তৃত আলোচনা করেছি। তাও একটু বলি, মা অন্নপূর্ণা কিন্তু মহাদেবকে ভিক্ষা দান করে তার ক্ষুধা নিবৃত্ত করেছিল, তার সাথে নিবৃত্ত করেছিল জগতের সকলের ক্ষুধা। আর ঠিক এর বিপরীত ধর্মী রূপ হচ্ছে মা ধূমাবতী, যার কিনা খিদে পেয়েছিল, সে খাবার চেয়েছে স্বয়ং মহাদেবের কাছে। মহাদেব যখন তা দিতে অক্ষম হয়েছে, তখন দেবী মহাদেবকেই গ্রাস করেছে নিজের উদরে। এই মহাদেবকে গ্রাস করার জন্য তার রূপের নাম হয়েছে ধূমাবতী। আবার অনেকে বলে দক্ষযজ্ঞে যখন সতী দেবী নিজের দেহ ত্যাগ করলেন, তখন সেই ধোঁ থেকে দেবী ধূমাবতীর আবির্ভাব। তাহলে ভাবো বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কীরকম। একদিকে ষড়ৈশ্বর্যময়ী ত্রিগুণাধরা বিশ্ব পালনে সদা তৎপরা ভগবতী অন্নপূর্ণার আবির্ভাব তিথি এটা, যিনি কিনা দুর্ভিক্ষের অন্ধকার দূর করতে সদা তৎপর হয়ে রয়েছেন। সেই দুর্ভিক্ষময় অন্ধকার কি কেবল খাদ্যের? তা মোটেও নয়, তা জ্ঞানের, তা বৈরাগ্যের, তা চেতনার। আবার এর ঠিক অপর রূপ, বিপরীত রূপ হলো দেবী ধূমাবতীর। পুণ্যের বদলে কেবলই শূন্য, ক্ষুধা নিবৃত্তির বদলে তিনি নিজেই ক্ষুধায় আকুলা, অমৃতের জন্য দারুণ দুর্বহ ক্ষুধা।
কিন্তু ক্ষুধায় কি অন্ন আছে? না, অন্ন নেই। অমৃত স্বরূপ শিবকেই তিনি খণ্ডজীব রূপে গ্রাস করছেন করালিনীর মহাবিস্মৃতির মহাগ্রাসে। তাই তিনি জ্যেষ্ঠা, তাই তিনি বৃদ্ধা। তো যাই হোক বন্ধুরা, একটু সহজ করে বললে মনে হয় সুবিধা হবে। এই যে অমৃতস্বরূপ যে মহেশ্বরকে দেবী ধূমাবতী গ্রাস করছেন, সেই অমৃতস্বরূপ মহেশ্বর হলো জ্ঞানের স্বরূপ। সেই জ্ঞানরূপ অমৃতকে দেবী নিজের মধ্যে আবৃত করছেন, তাই তিনি বৃদ্ধায় রূপান্তরিত হচ্ছেন। বৃদ্ধা যার জ্ঞানের কোনো শেষ নেই। এই হলো ধূমাবতীর রূপ বিশ্লেষণ। এইটা সম্পূর্ণরূপে যদিও বা আমি আমার মনের কথা বললাম, আমার তত্ত্ব দিয়ে আমি দেবীকে বিশ্লেষণ করার চেষ্টা করলাম। মাকে আমরা সকলেই ভয়ঙ্করী রূপে জানি, যিনি কিনা নিজের বরকেও বাদ দেননি, কিন্তু তার যদি তত্ত্ব বিশ্লেষণ করতে হয় তাহলে কিন্তু তত্ত্বটা বেশ একটু আলাদাই ধরা দেবে। আর যাই হোক বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই কিন্তু পুরীধামে শুরু হয় মহাপ্রভু জগন্নাথের চন্দনযাত্রা। 42 দিন ধরে এই চন্দনযাত্রা চলে। এছাড়াও বিভিন্ন কৃষ্ণ মন্দিরে, গোবিন্দ মন্দিরে এই 42 দিন ধরেই মহা সমারোহে পালিত হয় চন্দনযাত্রা। তাই জন্য আমিও মোটামুটি চন্দন দিয়ে শ্রীকৃষ্ণের শৃঙ্গার করে নিয়েছিলাম, আর শ্রী জগন্নাথ মহাপ্রভুকেও চন্দন দিয়েই সাজিয়ে নিয়েছিলাম। আর বন্ধুরা, তোমরা এটা কি জানো, পুরীধামে অর্থাৎ শ্রীক্ষেত্রে অক্ষয় তৃতীয়ার দিন থেকেই কিন্তু শুরু হয় ভগবান মহাপ্রভু জগন্নাথের রথ নির্মাণের কাজ। অক্ষয় তৃতীয়ার গুরুত্ব কিন্তু অনেক বেশি। আমরা বাঙালিরা নিজেদের নতুন বছর শুরু করি লক্ষ্মী গণেশ পুজোর মাধ্যমে পয়লা বৈশাখের দিন। বেশিরভাগ বাঙালিরাই তাই করে, যদিও বা এর কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা নেই, পুরোটাই বাঙালির হুজুগ মাত্র। কারণ রঘুনন্দনের স্মৃতি যদি আমরা দেখি তাহলে পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের পুজোর কিন্তু কোনো উল্লেখ আমরা পাই না। উপরন্তু পাই অক্ষয় তৃতীয়ার এই পুণ্যতিথিতে লক্ষ্মী গণেশের পুজোর মাধ্যমে নাকি সিদ্ধিলাভ এবং ধনলাভ উভয়ই হয়। সুতরাং অক্ষয় তৃতীয়ার গুরুত্ব কিন্তু বেশ অনেকটাই। রঘুনন্দনের স্মৃতিতে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনই অক্ষয় ব্রত পালনের কথা বলা হয়েছে। 4 বছর ধরে এই ব্রত করে নাকি উদযাপন করতে হয়। তাতে অক্ষয় ঘটস্থাপন, অক্ষয় দান, অক্ষয় সিঁদুর আর অক্ষয় কুমারী ব্রতর কথা উল্লেখ করা রয়েছে। মেয়েদের ব্রত কথা বইয়েও কিন্তু এই অক্ষয় তৃতীয়ার ব্রত সম্পর্কে উল্লেখ করা রয়েছে। মহারাজ যুধিষ্ঠির যখন সিংহাসন আরোহণ করলো, তখন এই যে কুরুক্ষেত্রের যুদ্ধে প্রভূত আত্মীয় স্বজনের বিয়োগ ঘটেছে, তারপর ধন সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটেছে, এই সকল ভেবে তিনি বেশ কষ্টে রইলেন। তার এই কষ্ট দূর করার জন্য মহামুনি শতানিক তখন তাকে এই ব্রত কথা শুনিয়েছিল। এক ক্রোধ সর্বস্ব দুরাচারী ব্রাহ্মণের গল্প। এই ক্রোধ সর্বস্ব দুরাচারী ব্রাহ্মণ অর্থাৎ খিটখিটে রাগী ব্রাহ্মণ লোকটা অক্ষয় তৃতীয়ার দিন তার বাড়িতে যখন আরেকজন দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষার জন্য গেছে, তাকে দূর দূর করে খেদিয়ে দিয়েছিল। কিন্তু বাড়ির অকল্যাণ হবে ভেবে সেই খিটখিটে ব্রাহ্মণের স্ত্রী সেই দরিদ্র ভিখারি ব্রাহ্মণকে দুপুরবেলা বাড়িতে এনে অতিথি নারায়ণ সেবা করলেন অক্ষয় তৃতীয়ার দিন। এরপরে বেশ অনেক দিন সময় চলে গেছে। ওই খিটখিটে বুড়ো ব্রাহ্মণ এখন মৃত্যুশয্যায় শুয়ে রয়েছে। যমদূতেরা যখন সেই ব্রাহ্মণকে, সেই খিটখিটে বুড়ো ব্রাহ্মণকে নিয়ে গেলেন, তখন সেই খিটখিটে বুড়ো ব্রাহ্মণের প্রচণ্ড খিদে আর জল তেষ্টা পেল, কিন্তু যমদূতেরা তাকে একটুও জল দিল না। যখন খিটখিটে ব্রাহ্মণ তার কারণ জিজ্ঞাসা করলো, তখন যমদূতেরা বলল, যেহেতু অক্ষয় তৃতীয়ার দিন তুমি দরিদ্র নারায়ণ সেবা না করে তাকে দূরে ভাগিয়ে দিয়েছিলে, তার জন্য তোমার অক্ষয় পাপ হয়েছে। এই পাপের জন্য তুমি জল পাবে না। কিন্তু ধর্মরাজ তখন সেখানে উপস্থিত হয়ে সেই ব্রাহ্মণকে কিঞ্চিত পরিমাণ জল প্রদান করেন, করে বলেন, যেহেতু তোমার পত্নী ওই অক্ষয় তৃতীয়ার দিন দরিদ্র নারায়ণ সেবা করেছিল, সেহেতু সেই পুণ্যে তোমার আজকে জলপ্রাপ্তি ঘটল। কি মজার বিষয় বলো তো বন্ধুরা, সতীর পুণ্যে পতির পুণ্য, এই কথাটা কিন্তু এক্ষেত্রেও খেটে গেল। আবার জানো তো বন্ধুরা, ওই অক্ষয় তৃতীয়া পাণ্ডব তথা দ্রৌপদী লাভ করেছিলেন অক্ষয় পাত্র সূর্যনারায়ণের থেকে। এই অক্ষয় পাত্রের গুণ হলো, এই অক্ষয় পাত্র কখনো অন্নশূন্য হয় না। এই গেল সমগ্র অক্ষয় তৃতীয়ার
তিথি মাহাত্ম। আমি যতটা জানি ততটাই নিজের মতন করে তোমাদের সাথে গল্প করলাম। এবার তোমরা যদি আলাদা কোনো কিছু জানো কিংবা অন্য কোনো গল্প জানো তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করো। কমেন্ট বক্সটা নিচে খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট করো। বন্ধুরা, এবার আসি পুজোর ব্যাপারে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো মোটামুটি পুজোর জোগাড় হয়েই গেছে বন্ধুরা, তোমরা সকলেই জানো। আর নৈবেদ্যটাও করে নিয়েছিলাম। গৃহস্থ সমস্ত দেবদেবীদের নৈবেদ্য এক থালায় করেছি, আর লক্ষ্মী গণেশের নৈবেদ্য আরেকটা থালায় করেছিলাম। এবার লক্ষ্মী গণেশ যেহেতু 4 জন রয়েছে সেহেতু 4 ভাগ নৈবেদ্য করেছি। আসলে আমাদের শাস্ত্রে বলে যুগ্ম বিগ্রহের পুজো এক জায়গায় করলে সবকিছু জোড়া জোড়া আয়োজন করতে হয়। আবার 3 জন হয়ে গেলে কিংবা 3 জোড়া হয়ে গেলে কিন্তু এই সমস্যাটার সম্মুখীন হতে হয় না। কিন্তু আমার যেহেতু স্টুডিও আর ফ্যাক্টরি দুটোতেই লক্ষ্মী গণেশের মূর্তি যাবে, তাই জন্য দুখানাই লক্ষ্মী গণেশ পুজো করতে হবে, তাই জন্য 4 ভাগ নৈবেদ্য করে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়া থেকে যে চন্দন যাত্রা শুরু হলো 42 দিনের, এই 42 দিনের চন্দন যাত্রায় কিন্তু ভারতবর্ষের বিভিন্ন মন্দিরে সমগ্র চন্দন বেটে বেটে শ্রীবিগ্রহে সর্বাঙ্গে লেপন করা হয়, বিগ্রহ যাতে এই গরমে শীতল থাকে। আর সন্ধ্যা হলেই কিন্তু সেই চন্দন ধুয়ে মুছে বিগ্রহকে আবার আগের রূপে ফিরিয়ে আনা হয়। এবার আমিও যেমন এই চন্দন যাত্রা উপলক্ষে গোবিন্দকে চন্দন দিয়ে অলকা এঁকে নিয়েছিলাম, আবার জগন্নাথ মহাপ্রভুর বিগ্রহতেও আমি চন্দনের লেপ লাগিয়ে নিয়েছিলাম। একখানা কাপড়ের মধ্যে সমগ্রভাবে চন্দনটাকে লেপে নিয়ে সেই কাপড় জগন্নাথ প্রভুর মাথায় দিয়ে দিয়েছিলাম। দিয়ে তুলসী পাতা টাতা দিয়ে যেরকম করে সুন্দরভাবে তুলসীপত্র চন্দনে লিপ্ত করে শ্রীঅঙ্গে লেপন করেছিলাম। এইবার সন্ধ্যা হলেই আবার সমস্তটা ধুয়ে মুছে বিগ্রহদের আগের রূপে ফিরিয়ে এনেছিলাম। এবার ব্যাপারটা হলো, আমার মতন যারা কাজ করে তারা কি করে চন্দন যাত্রা করবে, তাদের পক্ষে তো সম্ভব নয়। সেক্ষেত্রে আমি যেটা করি, আমি নিজেরটা বলছি, আমি প্রত্যেক দিন চেষ্টা করি গোবিন্দর হাতে, পায়ে, কপালে অল্প অল্প করে চন্দন লাগিয়ে দেওয়ার। আর জগন্নাথ প্রভুরও সেইভাবেই আমি চন্দন সেবা করি। জগন্নাথ প্রভুর গায়ে, হাতে, কপালে, গালে অল্প অল্প করে চন্দনের লেপ লাগিয়ে দিই। সেটা যে খুব সুনিপুণভাবে খুব সুন্দর শৃঙ্গার করতে হবে তা না, যতটা সম্ভব ততটা করে লাগিয়ে নেওয়া। আবার সন্ধ্যা হলে বিগ্রহদেরকে একখানা ভেজা বস্ত্র নিয়ে ভালো করে তার অঙ্গ পুছিয়ে তাকে আবার আগের অবস্থায় নিয়ে যায়। এটা করতে খুব বেশি সময় লাগে না। আর চন্দন তো আমি বেটে রেখেই দিই ফ্রিজের মধ্যে। আর চন্দন যাত্রা হলে একটু বেশি করে বাটতে হয়, ওই 42 দিন অল্প অল্প করে। আগে যখন বাড়িতে থাকতাম তখন কিন্তু বেশ ভালো করে আমি চন্দন যাত্রা করতাম, গোবিন্দ সর্বাঙ্গে চন্দন লেপন করে পুরো যেরকম হয় আর কি সেরকমভাবেই করার চেষ্টা করতাম। কিন্তু ধীরে ধীরে দেখলাম সময় কমে যাচ্ছে, তো এইগুলো তো করে লাভ নেই, করতে পারবো না, লাভ নেই বলাটা ভুল, আমি চালিয়ে উঠতে পারবো না, তাই জন্য আমি এই শর্টকাট প্রসেসটা করি। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা সমস্তটা এইখানেই শেষ করছি। কেমন লাগছে শ্রীবিগ্রহদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু গরমকাল, সবাইকেই তাঁতের শাড়ি ধুতি পরেই নিয়েছি, অল্প গয়নাগাটি, কারণ গরমের মধ্যে সত্যি বন্ধুরা ভাবো আমাদেরই জামা কাপড় পরে থাকতে এত কষ্ট হয়। আমরা যখন সিনথেটিক কিংবা চাকচিক্যময় জামা কাপড় পরি তখন আমাদেরই গরমে মনে হয় যেন ওরে বাবা কখন এইগুলো গিয়ে খুলবো। তাহলে বিগ্রহের তো এরকম কষ্ট হবেই, এটা তো খুব জানা কথা। তো তাই জন্য একদম তাঁতের শাড়ি ধুতি মার ছাড়া ভালো করে পরিয়ে নিয়েছিলাম। আর গরমকালটা এরকমই থাকে, শীতকাল কিংবা অন্যান্য বিশেষ উৎসবে যেরকম কি না আমি ঠাকুর দেবতাদের ভালো মতন শৃঙ্গার করি, তাদের ড্রেস পরাই, সেরকম কিন্তু এই ক্ষেত্রে করি না। আর দেখো বন্ধুরা, এই যে নববর্ষের এই খাতাটা, এটা বড়বাজার থেকে কিনে নিয়েছিলাম। এই খাতাগুলো আমার বেশ ভালো লাগে। এই খাতাগুলো সে পুরোনো দিনের খাতার মতন না, দেখতে বেশ ভালো লাগে। ওই হাল খাতার জন্য যা যা লিখতে হয়, শ্রী গণেশায় নমঃ, শ্রী শ্রী, যেহেতু মা অন্নপূর্ণা, যেহেতু মা মনসা আমাদের ইষ্টদেবী, তাই জন্য ওনাদের নামে খাতায় লিখে নিয়েছিলাম। তারপর শুভ নববর্ষ, বাংলার সাল, এইগুলো সব একে একে লিখে নিয়ে খাতাটা বন্ধ করে ঠাকুরের পায়ে ছুঁয়ে স্পর্শ করিয়ে নিয়েছিলাম। এইটুকুই হালখাতার নিয়ম, এর থেকে বেশি আর কি করে সেটা আমার সত্যিই জানা নেই। যতটা পেরেছি ততটাই করলাম। আর বন্ধুরা, তারপরে আরতিটা করে নিয়েছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটা অবশ্যই জানিও। আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আজকে যতটা পেরেছি তোমাদেরকে নানান রকম ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি, নিজের মতন করে করেছি। ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না,
তোমাদের ভালোবাসার জন্য কিন্তু আমি সব সময় মুখিয়ে থাকি। সকলে ভালো থেকো, সকলে আমার পাশে থেকো। জয় জগন্নাথ, জয় শ্রী মহাপ্রভু, জয় মা অন্নপূর্ণা ঠাকুরানী।